সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 10টি বছর অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ বলতে পারে না। ইতিমধ্যে অনেক প্রার্থী কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন এবং অনেক প্রার্থী কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং বেশ কিছু চাকরি প্রার্থী সিট আপডেটের জন্য মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভরত রয়েছেন এবং বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের ন্যায্য অধিকার নিয়ে। কিন্তু মোটের উপর কোনো প্রার্থী এখনো পর্যন্ত সঠিক সুরাহা পাননি, তাদের সঠিক ন্যায্য দাবি থেকে এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছেন। তো সে কারণেই বহুমুখী কিন্তু প্রতিবাদ চলছে। এই উচ্চ প্রাথমিকের প্রার্থীরা বিভিন্নভাবে তারা প্রতিবাদ করে আসছেন। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দুই দল চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। পাশাপাশি যে সমস্ত চাকরি প্রার্থী সিট আপডেটের অপেক্ষায় ইন্টারভিউর 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, সেই সমস্ত চাকরি প্রার্থী তারাও কিন্তু প্রায় আজকে 700 দিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন। মোটের উপর সকলেই বঞ্চিত। যে সমস্ত চাকরি প্রার্থী কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন তারা কিন্তু এই আন্দোলনের চাপকে সহ্য করতে না পেরে অনেকেই কিন্তু পাহাড় পরিদর্শনে গিয়েছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে প্রায় বহু উচ্চতায় উঠে তারা কিন্তু প্রতিবাদ করছে, অর্থাৎ পাহাড়ের শিখরে উঠেও তারা কিন্তু প্রতিবাদ করছে যত দ্রুত সম্ভব উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। প্রায় 25,279 যে ফিট উচ্চতা, সেই ফিট উচ্চতায় দুজন চাকরি প্রার্থী উঠেছেন। স্মিত বিশ্বাস এবং সেই সঙ্গে শুভেন্দু বিশ্বাস দুজনেই কিন্তু ইন্টারভিউ দেওয়া চাকরি প্রার্থী এবং তারা কিন্তু স্কুলও বাছাই করেছেন। সেই সমস্ত চাকরি প্রার্থী দ্রুত শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে সেই 25,279 ফিট উচ্চতায় গিয়ে প্রতিবাদ করছে। সুতরাং মোটের উপর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত এখনো পর্যন্ত অধরা। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ বলতে পারে না। আর অপরদিকে যে সমস্ত চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের আজকে 700 দিন পূর্ণ হলো। এই 700 দিন পূর্ণ হলো তাদের এই ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে। ইতিমধ্যে আপনারা জানেন যে রুলস প্রকাশ করা হয়েছিল 2016 সালে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, এই বিষয়টা রয়েছে 8(3)B রুলসে। কিন্তু সেই 8(3)B রুলসকে মান্যতা দেয়নি কমিশন, কোনো ধরনের সিট আপডেট করেনি। সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের সেই সমস্ত চাকরি প্রার্থী যারা সিট আপডেটের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু নতুন পদ বেছে নিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার ভিত্তিক বা নির্দেশ অনুযায়ী, এবং তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশকে তারা একটা নির্দিষ্ট জায়গা করে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ শুরু করে দেয় এবং তার কিন্তু আজকে 700 দিন পূর্ণ হলো। এখনো পর্যন্ত কিন্তু কারো কোনো হেলদোল নেই, আমরা কারো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। কি শিক্ষামন্ত্রী কি মুখ্যমন্ত্রী এমনকি এসএসসির যে চেয়ারম্যান রয়েছেন তারও কিন্তু আমরা এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাইনি। এবং যে সমস্ত চাকরি প্রার্থী এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন তাদের অবস্থা একেবারেই শোচনীয় এবং তারা খুবই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাদের পাশে এখনো পর্যন্ত কেউ দাঁড়ালেন না। এ নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত যে সমস্ত শিক্ষাবিদ রয়েছেন তারাও কিন্তু চিন্তিত। তারা বলছেন যত দ্রুত সম্ভব সমস্ত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভালো সুযোগ দেওয়া হোক এবং তাদের দিকে তাকানো হোক, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই সোচ্চার হয়েছিলেন। তো যা হোক, আমরা যতটুকু শুনতে পাচ্ছি আজকে 700 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত সিট আপডেট হলো না। কবে সিট আপডেট হবে এ নিয়ে কিন্তু বড় প্রশ্ন। আর অপরদিকে যে সমস্ত চাকরি প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়েছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের ন্যায্য অধিকারের দাবিতে, সেই
ন্যায্য অধিকারের দাবির মামলাটি হচ্ছে ম্যাট 638 এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেখানে অনেকগুলো আর্গুমেন্টস রয়েছে এবং সেই ম্যাট 638-এর আগামীকালকে হিয়ারিং হওয়ার কথা, কিন্তু আগামীকালকে কি হিয়ারিং হবে এ নিয়েও কিন্তু বড় প্রশ্ন। যদি আগামীকালকে দুপুর 2টোর সময় মহামান্য কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 11-তে এই ম্যাট 638-এর হিয়ারিং হয়, অবশ্যই আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের যে বিষয়টি বলার চেষ্টা করছি, ম্যাট 638-ই হচ্ছে মূল পরিচালিকা শক্তি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তাই যত দ্রুত সম্ভব মহামান্য কলকাতা হাইকোর্টের ম্যাট 638-কে নিষ্পত্তি করতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের থেকে অর্ডার নিয়ে আসতে হবে। অপর পাশে আমরা এই মুহূর্তে কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কমিশন মারফত আমরা যতটুকু জানতে পেরেছি, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ বা অর্ডারের অপেক্ষায় কিন্তু রয়েছে। যেভাবে অর্ডার দিবে ঠিক সেইভাবেই কিন্তু আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে আমরা শুনতে পাচ্ছি। সুতরাং মোটের উপর এই মুহূর্তে সকলেই বঞ্চিত। তাই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে সমস্ত চাকরি প্রার্থী বঞ্চিত আছেন সকলের প্রতি সমবেদনা রইল, কেননা আপনাদের আগামী দিনে অবশ্যই ভালো কোনো দিন আসুক, এটাই আশা আকাঙ্ক্ষা কামনা করব। আর আপনারা জানেন যে ম্যাট 638-এর অনেক হিয়ারিং হয়েছে এবং সেই ম্যাট 638-এর হিয়ারিংগুলো যদি আপনারা একবার দেখেন তাহলে কতটা সময় ধরে বা দীর্ঘদিন যে এই হিয়ারিংটা চলে আসে, এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ অর্ডার পায়নি প্রার্থীরা, তাহলে কতটা মানসিক রোগী হতে পারে সেটা কিন্তু একেবারেই কল্পনার অতীত। তো সে কারণেই আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কতগুলো হিয়ারিং হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মূল পরিচালিকা মামলা ম্যাট 638। তো অবশ্যই আমরা আপনাদের পরবর্তীতে যদি কোনো খবর আসে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।